রুবেল মিয়া স্যার আমার আসলে অনুভূতি জানতে চেয়েছে। অনুভূতি আসলে নিজের যেটা হয় সেটা বলে বোঝানোটা মানে টাফ। আমি যেটা বলবো আমার ভিতরে এখন কি অনুভূতি হচ্ছে সেটা মাত্র আমি কিন্তু বুঝবো। একটা মিষ্টি যদি আমি খেয়েছি চমচম মিষ্টি, কিন্তু ওই ভাইকে যদি একটু গালে লাগাই দিয়ে বলি ভাই মিষ্টিটা কেমন হবে না, উনি বলবে যে না কিছু তো বুঝতেছি না, আর এক গালে দিয়ে যদি তাও বুঝতে পারবে না যতক্ষণ না ওই মিষ্টি ওই ভাইয়ের মুখে না পড়বে। তো অনুভূতিটা খুবই ভালো লাগতেছে যে আরেকটা মানে যে আমার টিম থেকে যেদিন আমি কাউকে এরকম একটা সেলিব্রেশন মানে এরকম ব্রোঞ্জ সিলভার রুবি বের করব, ওই দিন আমার আরো ভালো লাগা কাজ করবে। কেননা আমি উদ্যোগ নিয়েছি, আমার কিন্তু প্রথম নিয়তটাই ছিল আমি নারী উদ্যোক্তা, নারীদের নিয়েই কাজ করব। তো কিছু নারীকে পেয়েছি, আবার এখনো আমি মনে হয় যে আমার যেটা স্বপ্ন নারীদেরকে এখনো আমি ওই নারীকে পাই নাই যে নারী আমার পায়ের সঙ্গে পা মিলিয়ে চলার মতো। কেননা নারীদের কাজ করা কিন্তু অনেক কঠিন ব্যাপার। আমিও আমার জায়গা থেকে কাজ করতেছি অনেক বাধা বিপত্তি পেরিয়ে। তো স্যারের সঙ্গে সর্বপ্রথম আমার পথ চলা শুরু হয় 2023 সাল থেকে। তো এখানে যখন আমি প্রথম সিদ্ধান্ত নিয়েছি, স্যার আমাকে যেদিন প্রথম ঢাকায় আমরা প্ল্যানটা দেখতে গেছিলাম 2024 সালের আগস্টের 23 তারিখে প্রোগ্রাম দেখেছি ঢাকায় গিয়ে রামপুরা ম্যাক একাডেমিতে। তো সিদ্ধান্ত নিয়েছি জানুয়ারিতে, ডিসেম্বরের দিকে আইডি ওপেন করে কাজের সিদ্ধান্ত নিয়েছি। প্রথম অবস্থায় বলছিলাম যে হয়তো বা আমার দ্বারাই সম্ভব না, আমার আপলাইনকে বলছিলাম আমার দ্বারাই কি সম্ভব, আমি কি পারবো। শুধু একটাই বলছিল যে আপনার যে অভিজ্ঞতা ভিতরে আমি দেখি বা আপনার ভিতরে যে জ্বলন্ত প্রতিভা দেখি, আমি যদি আপনাকে সহযোগিতা করি আপনি পাশে থাকলেই আপনাকে আমি নিয়ে উপরে উঠবোই ইনশাল্লাহ। তো আমি স্যারকে বলছিলাম যে স্যার শুধু আপনি পাশে থাকেন, আমার ইচ্ছা শক্তিটাকে তো আমি কাজে লাগাবোই। নিজের উইল পাওয়ার ছাড়া, আপনার ধৈর্য ছাড়া, আপনার পরিশ্রম ছাড়া কেউ আপনার হাত টেনে তুলতে পারবে না। কিন্তু আমি শ্রম দিয়ে যাব, আপনি শুধু আমাকে দিক নির্দেশনা দিয়ে যাবেন, আমি এখানে কাজ করব ইনশাআল্লাহ। তো এই যে একটা বছর কিন্তু এখনো ফুলফিল আমার কাজ করা হয় না। আমরা সপ্তাহে কাজ করি কতদিন, 3 থেকে 4 দিন, সময় নেই কত ঘন্টা, ঠিক কি না বকুল ভাই? প্রতিদিন তো না, আমাদের তো একটা পেশা আছে, সেই পেশার পাশাপাশি আমি এটা করি। তো আজকে মনে হয় 1 বছরও পূর্ণ হয় নাই, তৃতীয় র্যাঙ্ক অ্যাসিড ব্রোঞ্জ এক্সিকিউটিভ। আপনারা জানেন যে 2,80,000 টাকা ইনকাম করলে পাল ওই পর্যন্ত একজন কিন্তু ব্রোঞ্জ এক্সিকিউটিভে থেকে যায়। তো এটাও প্রশ্ন জাগে অনেকের মনে। তো আজকে আমার 2 আপলাইন, আজকে যারা ফেরদৌস রহমান স্যার এবং রুবেল মিয়া স্যার আজকে আমাকে যে সম্মানটা দিয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। আর মালদ্বীপ নিয়ে কি আর বলবো, যে মেয়েটা 2018 সালেও স্বপ্ন দেখতো যে একদিনের জন্য হলো কক্সবাজার যাবো, এইটা স্বপ্ন এতই ছিল। শুধু আমার ফ্যামিলি মেম্বার থেকে অনেকে কক্সবাজারে গেছে, কিন্তু দেখা গেছে যে আমাকে নিয়ে যাওয়ার মতো সময় তাদের ছিল না বা হয় নাই, বা ওই কস্ট দেওয়ার মতো অ্যাবিলিটি আমার ছিল না। এই জন্য শুধু ভাবতাম আর ফ্যামিলি মেম্বারের কাছে বলতাম জীবনে একদিনের জন্য হলো কক্সবাজার যাবো, সেটা আজ থেকে যদি বৃদ্ধ বয়সে হয় তবুও যাবো। তো এমন একটা মানে মহান আল্লাহ তাআলা আমার ইচ্ছা শক্তিগুলো যেগুলো আমি ইচ্ছা পোষণ করি এখন পর্যন্ত একটা তো ফেইলার হইনি, স্বপ্নগুলো সকল কিছু পূর্ণ হয়েছে। তো এই ম্যাগনেসে আসার ফলে 2025 সেপ্টেম্বর অক্টোবরে গেলাম না স্যার, আমরা কক্সবাজার ট্যুর করে আসছি, 4 দিনের ট্যুর আলহামদুলিল্লাহ কোম্পানির খরচে। সেই সাথে ইন্টারন্যাশনাল ট্যুর এই দিয়ে আসলাম, ডিসেম্বরের 6 তারিখে গেছি আমরা। তো এটা আমার জন্য বিশাল পাওয়া। বললাম না 2018 সালেও যে মেয়েটা স্বপ্ন দেখতো যে জীবনে একদিনের জন্য হলো কক্সবাজার যাব, সেই মেয়ে ইন্টারন্যাশনাল ট্যুর দিয়ে আসছে। এটা আমার জীবনে বিশাল পাওয়া। যখন আমি এয়ারে উঠবো আমার ফ্যামিলি মেম্বারদেরকেই বলছি ফোন দিয়ে যে আমি এখন এয়ারে উঠবো, তো বলতেছে যে ইন্টারন্যাশনাল ট্যুর, তবে ইয়েস আই এম গোইং টু দ্য মালদ্বীপ। তো আপনার মনে যদি জেদ থাকে, আমার কিন্তু মনে ভাই অনেক জেদ আছে। অনেক লোকের আপনার জেদটা কখন হবে, আগুনটা তৈরি কখন হবে জানেন? আপনি যখন কারো কাছে লাঞ্ছিত হবে, কারো কাছে কোনো অভাবে পড়ি, নিজের ফ্যামিলি মেম্বার যখন আপনাকে ইগনোর করবে, ততক্ষণ কিন্তু আপনি যতক্ষণ কারো কাছে লাঞ্ছিত হন নাই, যতক্ষণ কষ্ট পান নাই জীবনে, ততক্ষণ আপনার ভিতরে এই আগুনটা জ্বলবে না। আপনি সোনার চামচ মুখে নিয়ে কখনোই সফল হতে পারবেন না। এবং আমার ভিতরে এই জ্বলন্ত আগুনটা আছে। অবশ্যই আমি কারো না কারো কাছে একদিনের জন্য হইলেও এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম যে জীবনে সেই রকম প্রতিষ্ঠা হয়ে
তো আমি মনে করি যে নারীরাও যে পারে তার জ্বলন্ত প্রমাণ আমি দেখাবো কাজ করে। আমি বাংলাদেশের সেকেন্ড রোদা কাবানি, আমি লাকি হব ইনশাআল্লাহ। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ লাকি আপাকে।